হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন এইচএসসি লজিক গেট যে গেটগুলো আছে এই গেটগুলো আমি শেখাচ্ছি। আপনারা দেখবেন এবং যারা এইচএসসি পড়েন আপনারা সবাই আমার চ্যানেলকে ফলো করবেন। তাহলে আইসিটি যত শেখানোর মতো আইটেম আছে সব আমি আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল আনবো। এখন আমি যেটা করাবো সেটা হলো লজিক গেট। লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট সাধারণত দুই প্রকার, একটা হলো মৌলিক গেট, একটা যৌগিক গেট। মৌলিক গেট তিনটা, মৌলিক গেট তিনটি। সর্বপ্রথম অর গেট, এন্ড গেট, নট গেট। যৌগিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়, দুই ভাগে। একটা সার্বজনীন গেট, সার্বজনীন গেট, আর একটা বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুইটি, একটা নর গেট, একটা ন্যান গেট। বিশেষ গেট দুইটি, একটা এক্স অর গেট, এক্স নর গেট। লজিক গেট দুই প্রকার, একটা মৌলিক গেট, একটা যৌগিক গেট। মৌলিক গেট তিনটে, একটা ওয়ার গেট, একটা এন্ড গেট, একটা নট গেট। একটা যৌগিক গেট হলো আবার দুই ভাগে বিভক্ত, একটা সার্বজনীন গেট, একটা বিশেষ গেট। সার্বজনীন গেট দুইটি, একটা হলো নর গেট, একটা হলো ন্যান গেট। আর বিশেষ গেট দুইটি, একটা এক্স অর গেট, একটা এক্স নর গেট। এই গেট থেকে অনেক সময় কোশ্চেন আসে, মৌলিক গেট কয়টি, মৌলিক গেট নিচের কোনটি, সার্বজনীন গেট নিচের কোনটি, বিশেষ গেট নিচের কোনটি। এইটুকু জানলে আপনারা অবশ্যই গেট থেকে যে কোশ্চেন আসুক অবশ্যই শ্রেণী বিভাগ থেকে কোশ্চেন আসলে আপনারা পারবেন। এখন আমরা দেখবো অর গেট কেমন। অর গেট, অর গেটটা কেমন দেখেন। অর গেটটা এরকম যায়, এখান থেকে এরকম বাঁকা হয়ে এরকম, এই যে এটা অর গেট হলো যোগের কাজ করে। অর গেটের কাজ হলো যোগ, মাঝখানে যদি কোনো সময় যোগ আসে তাহলে আমাদের অর গেট অঙ্কন করতে হবে। তারপরে আছে এন্ড গেট। এন্ড গেট, এন্ড গেট, এন্ড গেটটা কেমন দেখেন, একদম এরকম যায়, এরকম ডি এর মতো, এই যে একদম সমান। এন্ড গেটের কাজ হলো গুণ, মাথায় রাখতে হবে। যোগের কাজ করে অর গেট, গুণের কাজ করে এন্ড গেট। তারপরে নট গেট, নট গেট, নট গেটটা কেমন, এই যে এরকম ত্রিভুজ আকৃতির, সামনে এরকম একটু গোল, এর উপর নট আসবে। প্রত্যেকটা গেট একদম মুখস্থ করে ফেলতে হবে। গেটের চিত্র মুখস্থ করলে গেট থেকে যে কোশ্চেন আসবে, গেট থেকে যা দেবে সবকিছু পারা যাবে। গেট তাহলে অর গেট হলো যোগের কাজ করে, এইভাবে মনে রাখতে হবে। এন্ড গেট হলো গুণের কাজ এবং নট গেট উপরে নটের কাজ। এবার আমরা দেখবো যে অর গেটের বিপরীত গেট যেটা হলো নর গেট। নর গেটটা কেমন, নর গেট, নর গেটটা অর গেটের মতোই, সামনে শুধুমাত্র এই যে নরের কারণে এই জিনিসটা আসবে, তার মানে এ প্লাস বি, তার উপর কি নট। তার মানে নর গেটের কাজ হলো যোগ, তার উপর নট। আর অর গেটের কাজ শুধুমাত্র প্লাস, আর গুণের কাজ হলো এন্ড গেট। এবার ন্যান গেটটা কি দেখি। ন্যান গেট হলো গুণ, তার উপর নট। অর্থাৎ এই যে নটের জন্য এই যে সামনে এতটুকু যোগ হবে, এ বি, তার উপর নট। ন্যান গেটের কাজ গুণ, তার উপরে নট যদি থাকে তাহলে সেটা ন্যান গেট। তারপরে এক্স অর গেট। এক্স অর গেটটা কেমন দেখি। এক্স অর গেটটা এই যে সেম অর গেটের মতোই, শুধুমাত্র মাঝখানে একটু ফাঁকা থাকবে, এটাকে বলা হবে এক্স অর গেট। এক্সক্লুসিভ, এই চিহ্নর নাম এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ বি। এবার এক্স নর গেট, এটার বিপরীত, অর্থাৎ সামনে শুধু ওই গোলটুকু হবে, অর্থাৎ ওই নটের জন্য শুধু ওই গোল।
এই যে একদম হবো এর বিপরীত বলে এই যে এতটুকু যোগ হবে স্কলারশিপের উপরে নট। আপনারা মনে রাখবেন যে ওয়ার গেটের চিত্র তো মনেই রাখতে হবে, আরো মনে রাখতে হবে ওয়ার গেট হলো যোগের কাজ করে, এন্ড গেট গুণের কাজ করে, আর নট গেট উপরে নটের কাজ করে। আর নর গেটটা কি যোগ তার উপরে নট, এন্ড গেটটা হলো গুণ তার উপরে নট। এক্স অর গেট হলো মাঝখানে স্কলারশিপ থাকলে এক্স অর গেট, স্কলারশিপের উপর যদি নট থাকে তাহলে এক্স নর গেট। এটা কি কাজে লাগবে এবং এটা থেকে কিভাবে কোশ্চেন সলভ করবো আর কিভাবে আসবে একটু আমি দেখাই। অনেক সময় সমীকরণ থাকবে গেটে বাস্তবায়ন করতে দেবে এ প্লাস বি, এ বি প্লাস এ বি নট সি, এটা দেওয়া আছে। সাপোজ এই সমীকরণকে আমাদের বললো গেটে বাস্তবায়ন করো, গেটের মাধ্যমে দেখাও সমীকরণকে গেটে বাস্তবায়ন করো। তাহলে এই সমীকরণ এ বি, তাহলে কোন গেট এ বি, এই যে এন্ড গেট, এই যে এ আর বি মিলে আমি এই যে এন্ড গেট অঙ্কন করে দিলাম, এই যে হয়ে গেল এ বি। এবার এখানে কি আছে তার সাথে কি আছে বি নট, বি নটের জন্য এই যে এ নট যেরকম এ থেকে আসছে এ নট, বি থেকে আসলে এই যে বি নট, তার সাথে আছে কি সি। তিনটা কি অবস্থায় আছে এ বি সি পাশাপাশি আছে মানে গুণ, আর গুণ থাকলে সুন্দর করে বলেছি গুণ থাকলে কোন গেট এন্ড গেট। এই যে গুণ আছে এই যে এ, এ থেকে আসছে এটা বি নট থেকে আসছে বি নট, এটা কি থেকে আসছে সি। তারপরে দুইটার মাঝখানে কি আছে, দুইটার মাঝখানে আছে যোগ, যদি যোগ থাকে আমি বলেছি মাঝখানে যোগ থাকলে কোন গেট, এটা হলো অর গেট। তার মানে এই দুইটা মিলে আবার আমাদের অর অঙ্কন করে দিলে এই যে সমীকরণটা গেটে বাস্তবায়ন হয়ে গেল। আবার অনেক সময় কি হয় গেট দেওয়া থাকে, যেরকম এরকম গেট দেওয়া থাকবে, গেট এইভাবে দেওয়া থাকবে, এইভাবে গেট দেওয়া থাকবে, এইভাবে গেট দেওয়া আছে, বললো এফ সমান নির্ণয় করো এবং তা সরল করো। তাহলে এটা কোন গেট, এটা যে কোন গেট, এটা নর গেট, নর গেটের কাজ এ প্লাস বি তার উপর কি নট। এটা কোন গেট, এটা এন্ড গেট, এন্ড গেটের কাজ কি এ আর বি দুইটা গুণ। এবার এটা কোন গেট, এটা হলো ন্যান্ড গেট, ন্যান্ড গেটের কাজ কি গুণ তার উপর নট, তার মানে এ প্লাস বি তার উপর নট ইন্টু এটা, এটা থেকে আসছে ইন্টু এই যে ইন্টু এ বি, এই যে গুণ তার উপর আবার কি নট। এই যে আপনারা যদি গেট ভালো করে চিনতে পারেন তাহলে গেট থেকেও সমীকরণ নির্ণয় করতে পারবেন, আবার সমীকরণ থেকেও গেট নির্ণয় করতে পারবেন। যদি এই দুইটা বিষয়ে এক্সপার্ট হন তাহলে প্রত্যেকটা গেট থেকে সমীকরণ থেকে সমাধান করা এবং গেট দিয়ে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এগুলো থেকে খুব দ্রুতই প্রশ্ন সলভ করতে পারবেন। এই ক্লাসগুলো দেখবেন, নেক্সটে আমি ইনশাল্লাহ আরো গেটের ক্লাস আনবো। আপনারা সবাই আমার পেজটাকে ফলো লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।